প্রভুর গৌরব করি যে আরও একটি তাঁর দিন, প্রভুর দিন, তিনি আমাদেরকে দেখার সুযোগ দিয়েছেন। আসুন আমরা তার উদ্দেশ্যে কয়েকটি গান করি এবং আজকের উপাসনার জন্য নিজেরা প্রস্তুত হই। আমরা প্রথমে গাইব আমাদের গান বইয়ের বাংলা 246 সংখ্যার গান, পৃষ্ঠা সংখ্যা 710, 710। প্রভু তোমার করুণায় ধন্য হলাম, বাংলা 246 সংখ্যার গান। প্রভু তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। প্রভু তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। তুমি যে বাণী দিয়ে গেছো বিশ্বজনে, সে বাণী ছড়াবো মোরা শপথ নিলাম। তুমি যে বাণী দিয়ে গেছো বিশ্বজনে, সে বাণী ছড়াবো মোরা শপথ নিলাম। তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। আজি অন্তরে যে ব্যথা পাইনি সারা, সে ব্যথা সয়েছিলে তুমি নীরবে। মুক্তি সূর্য তুমি যে যিশু, তোমার আলোয় মোরা মুক্তি পেলাম। অন্তরে যে ব্যথা পাইনি সারা, সে ব্যথা সয়েছিলে তুমি নীরবে। মুক্তি সূর্য তুমি যে যিশু, তোমার আলোয় মোরা মুক্তি পেলাম। তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। তুমি যে বাণী দিয়ে গেছো বিশ্বজনে, সে বাণী ছড়াবো মোরা শপথ নিলাম। তুমি যে বাণী দিয়ে গেছো বিশ্বজনে, সে বাণী ছড়াবো মোরা শপথ নিলাম। তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। এই পুণ্য যজ্ঞে নিজে আহুতি দিয়ে পবিত্র করে গেছো এই ধরণী। তাই সব পাপ সব ভেদ ভুলে গিয়ে মহান ধর্মে মোরা দীক্ষা নিলাম। পুণ্য যজ্ঞে নিজে আহুতি দিয়ে পবিত্র করে গেছো এই ধরণী। তাই সব পাপ সব ভেদ ভুলে গিয়ে মহান ধর্মে মোরা দীক্ষা নিলাম। তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। তুমি যে বাণী দিয়ে গেছো বিশ্বজনে, সে বাণী ছড়াবো মোরা শপথ নিলাম। তুমি যে বাণী দিয়ে গেছো বিশ্বজনে,
সে বাণী ছড়াবো মোরা শপথ নিলাম, তোমার করুণায় ধন্য হলাম প্রভু, তোমার আশীর্বাদ মাথায় নিলাম। আসুন আমরা আরেকটি আমাদের গান বইয়ের পিছন দিক থেকে সুষমাচার সঙ্গীত থেকে গান গাই। গান সংখ্যা 58, পেজ নাম্বার 807, একদা আমি জীবন গড়েছিলাম। একদা আমি জীবন গড়েছিলাম, সমস্ত জগৎ চেয়েছিলাম, ভেবেছিলাম লাভ, দেখলাম তা ক্ষতি, ছিল অর্থহীন এ জীবনে। জানতে চাই যিশু, জানতে চাই কেবল তোমায় যিশু, তুমি সব হও আমার পথ ও সত্য ও জীবন, তোমায় প্রেম করি। এখন মোর ইচ্ছা তোমায় জানতে চাই, আরো হতে চাই তোমার মতো, বিশ্বাসে পেয়েছি যা আগে পাইনি, সর্বশ্রেষ্ঠ দান ধার্মিকতার। জানতে চাই যিশু, জানতে চাই কেবল তোমায় যিশু, তুমি সব হও আমার পথ ও সত্য ও জীবন, তোমায় প্রেম করি। তুমি গৌরবময় উত্থিত জীবনে ভোগ করতে দাও, তোমার দুঃখ হতে চাই জয়ী প্রভু, তোমাতে তোমাতে বাঁচি মরণ জয়ী। জানতে চাই যিশু, জানতে চাই কেবল তোমায় যিশু, তুমি সব হও আমার পথ সত্য ও জীবন, তোমায় প্রেম করি মোর প্রভু। আসুন এই সময় আমরা মস্তক অবনত করি, নীরব হই এবং নীরব প্রার্থনার মাধ্যমে 2020 সালের অক্টোবর মাসের 25 তারিখে প্রভুর দিনের আরাধনা, সত্যে ও আত্মায় প্রভুর ভজনা আসুন শুরু করি। ঈশ্বর কহিলেন, আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক,
তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ করিও না। উপরিস্থ স্বর্গে, নিচস্থ পৃথিবীতে ও পৃথিবীর নিচস্থ জল মধ্যে যাহা যা আছে তাহাদের কোনো মূর্তি নির্মাণ করিও না। তুমি তাহাদের কাছে প্রণিপাত করিও না ও তাহাদের সেবা করিও না, কেন তোমার ঈশ্বর সদা প্রভু আমি সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর। আমি পিতৃগণের অপরাধের প্রতিফল সন্তান দিগের প্রতি বর্তাই। যারা আমাকে দেশ করে তাদের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত বর্তায়, কিন্তু যারা আমাকে প্রেম করে ও আমার আজ্ঞা সকল পালন করে আমি তাহাদের সহস্র পুরুষ পর্যন্ত দয়া করি। আমেন। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, তোমারই প্রশংসা গৌরব করি। তোমারই অনুগ্রহে, তোমার চরণ তলে আজ যে আমরা মিলিত হতে পেরেছি। ও প্রভু, এই যে দিন দেখার সুযোগ তুমি আমাদেরকে দিয়েছ, তোমার আরাধনা করার সুযোগ যে আমাদের দিয়েছ, এর জন্য আমরা কেউই যোগ্য ছিলাম না। প্রভু, এ সবটাই তোমার অনুগ্রহ। আর প্রভু, তোমার অনুগ্রহে যখন তোমার চরণ তলে আমরা মিলিত হয়েছি, আমরা সত্যি ও আত্মায় তোমার ভজনা করতে চাই। প্রভু, এই সময় তুমি আমাদের প্রত্যেককে তোমার আত্মা দ্বারা পরিচালনা দান করো, তোমার আত্মায় পূর্ণ করো, সত্য ও আত্মায় তোমার ভজনা করতে আশীর্বাদ করো। আমাদের গান, আমাদের প্রার্থনা, আমাদের শাস্ত্র আলোচনা এসবের মাধ্যমে কেবল তুমি উচ্চীকৃত ও গৌরবান্বিত হও। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় প্রভুর প্রশংসার্থে আমরা গান করব। আমাদের গান বইয়ের বাংলা 10 সংখ্যার গান, পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের, পেজ নাম্বার 336, বাংলা 10 সংখ্যার গান। পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের, পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের। চিরন্তন শাশ্বত তুমি আশীর্বাদ করো আমাদের, পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের। আকাশের সীমাহীন নীল, সাগরের মেঘ ছোঁয়া ঢেউ, স্নিগ্ধ শীতল সমীরণ, তোমারই তো দান আশীর্বাদ করো আমাদের। পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের। বর্ষার জল ভরা মেঘ, শরতের শিউলির গান, ফাগুনে কৃষ্ণচূড়া, তোমারই সৃজন আশীর্বাদ করো আমাদের। পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের। চিত্তে ভালোবাসা দাও, পুণ্য সুধারস ঢালো, উত্তরণ হোক জীবনে সুমধুর সঙ্গীতের মতো, আশীর্বাদ করো আমাদের।
পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের। মরদেহ ক্ষণিকের জানি, শিশিরের মতো ছোট আয়ু, তবু জেনে যাব মঙ্গল ধ্যানে। তুমি আছো তমসার পারে, আশীর্বাদ করো আমাদের। পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের। চিরন্তন শাশ্বত তুমি, আশীর্বাদ করো আমাদের। পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের। আসুন এই সময় আমরা বাইবেল থেকে হিতোপদেশ 31 অধ্যায় থেকে প্রথম 9 পদ পাঠ করব। হিতোপদেশ 31 অধ্যায় 1 থেকে 9 পদ আমরা একসঙ্গে পাঠ করি। শুরু। রাজা লমুয়েলের নীতিবচন, সেই অনুপ্রাণিত ভাষণ যা তার মা তাকে শিখিয়েছিলেন। হে আমার বাছা, শোনো। হে আমার গর্ভজাত পুত্র, শোনো। হে আমার বাছা, হে আমার প্রার্থনার উত্তর, শোনো। নারীদের পিছনে তোমার শক্তি ব্যয় করো না, যারা রাজাদের সর্বনাশ করে তাদের পিছনে তোমার প্রাণ শক্তি নষ্ট করো না। হে লমুয়েল, রাজাদের জন্য নয়, দ্রাক্ষারস পান করা রাজাদের জন্য উপযুক্ত নয়। সুরাপানে আসক্ত হওয়া শাসকের জন্য অনুচিত, পাছে তারা পান করেন ও ভুলে যান তারা কি আদেশ দিয়েছেন। ওসব নিপীড়িতকে তাদের অধিকার বঞ্চিত করে ছাড়েন। সুরা তাদের জন্যই রাখা থাকুক যারা মরতে চলেছে, দ্রাক্ষারস তাদের জন্যই রাখা থাকে যারা মনোবেদনায় ভুগছে। তারা পান করুক ও তাদের দারিদ্র ভুলে যাক ও তাদের দুর্দশা আর মনে না রাখুক। তাদের হয়ে কথা বলো যারা নিজেদের কথা নিজেরা বলতে পারে না। সেই সব লোকের অধিকারের সপক্ষে কথা বলে যারা সর্বশান্ত। উচ্চ কণ্ঠে বলো ও ন্যায় বিচার করো। দরিদ্র ও অভাবগ্রস্তদের অধিকারের সপক্ষে ওকালতি করো। আমেন। আমাদের মণ্ডলীর বিশ্বাস সূত্র তথা প্রৈরিতিক বিশ্বাস সূত্র। আসুন এই সময় আমরা সকলে একসঙ্গে বিশ্বাস সহকারে স্বীকার করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাঁহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন। তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন। তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে,
সাধুদের সহভাগিতায় পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। আসুন এই সময় আমরা আরেকবার প্রভুর কাছে প্রার্থনায় উপস্থিত হই। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, আমাদের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত প্রভু তুমি আমাদের হাত ধরে নিয়ে চলেছ। আমাদের কি প্রয়োজন চাইবার আগেই প্রভু তুমি তা পূর্ণ করে চলেছ। এমনকি এই কঠিন অতিমারীর পরিস্থিতির মধ্যে দিয়েও যখন আমরা চলেছি, তুমি তোমার কৃপা দৃষ্টি আমাদের প্রতি রেখেছ। কেবল বাঁচিয়ে রাখা নয় প্রভু, তোমার চরণতলে তোমার নামে মিলিত হয়ে তোমার প্রশংসা গান করবার, তোমার কাছে প্রার্থনা উৎসর্গ করবার, তোমার বাক্য থেকে শেখার সুযোগ তুমি আমাদের দিয়েছ। আর তাই প্রভু প্রার্থনা করি, এই পৃথিবীর জন্য যখন আমরা এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি এবং সেই ভ্যাকসিনের তাড়াতাড়ি তৈরি করার কথা চিন্তা করছি ও প্রার্থনা করছি, প্রভু তুমি দয়া করো, অনুগ্রহ করো। একদিকে প্রভু তুমি এই ভাইরাসের প্রকোপকে কমাও, অন্যদিকে প্রভু সেই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলবার জন্য তুমি আমাদেরকে আরো শক্তিশালী করো। এবং প্রভু সেই প্রতিষেধক যাতে তাড়াতাড়ি তৈরি হয়, আশীর্বাদ করো। প্রার্থনা করি আমাদের মণ্ডলী সেই সমস্ত বিশ্বাসী ভাই বোনদের জন্য যারা বয়সে ভারে হয়তো কঠিন পরিস্থিতির মধ্যে আছে। ও প্রভু অনেকেরই এই পরিস্থিতিতে সাহায্য করবার তেমন মানুষ নেই পাশে। প্রভু মণ্ডলী আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি, তাদের সাহায্য করতে পারি এবং তাদের শক্তি ও সাহস যোগাতে পারি। তোমার বাক্যের মাধ্যমে আশীর্বাদ করো। একই সঙ্গে প্রভু আমাদের মণ্ডলী সেই সমস্ত শিশু, যুবক যুবতী ভাই বোনদের জন্য প্রার্থনা করি যারা পড়াশোনা করে, দীর্ঘকাল স্কুলে না যাওয়ার ফলস্বরূপ অনলাইন ক্লাসের মাধ্যমে যে একঘেয়েমির মধ্যে আছে, ও প্রভু তার উপর জয়লাভ করতে, নিষ্ঠা সহকারে পড়াশোনা করতে এবং সঠিক সময়ে পরীক্ষার জন্য প্রস্তুত হতে তুমি তাদেরকে আশীর্বাদ করো। পরিবেশ পরিস্থিতি পাল্টাক, কিন্তু প্রভু তোমার প্রতি আমাদের বিশ্বস্ততা যেন একই থাকে এবং তুমি আমাদেরকে যে সমস্ত কাজ ও দায়িত্ব দিয়েছ যেন তা বিশ্বস্তভাবে পালন করি, সেই আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু আমাদের দেশ ও জাতির জন্য, অনুগ্রহ করো প্রভু, তোমার করুণা রাখো প্রভু এই দেশ ও জাতির প্রতি। ও প্রভু এখনো প্রতিদিন প্রায় 50,000 মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে এবং প্রভু সেই সর্বমোট আক্রান্তের সংখ্যায় পৃথিবীর মধ্যে আমরা দ্বিতীয় স্থানে আছি। প্রভু তুমি আশীর্বাদ করো, রক্ষা করো, যেন প্রভু আমাদের এই দেশে এই রোগের প্রকোপ কমতে শুরু করে এবং প্রভু আমরা এর উপর জয়লাভ করতে পারি। অর্থনৈতিক দিক থেকে যে বিপর্যয় নেমে এসেছে এমন কঠিন পরিস্থিতিতে, তার উপরেও যেন আমরা জয়লাভ করতে পারি, আবার আমরা নিজেদের পায়ে দাঁড়াতে পারি, আশীর্বাদ করো। এই কঠিন পরিস্থিতি অসংখ্য মানুষ যে প্রভু তাদের চাকরি হারিয়ে, জীবিকা হারিয়ে অর্থনৈতিক কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে, প্রভু তুমি আশীর্বাদ করো, যেন প্রভু আবার নতুন করে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারেন। আজ প্রভু আমাদের যতজনকে তুমি মিলিত করেছ, মণ্ডলী গৃহে আমরা যতজন মিলিত হয়েছি বা বাড়িতে মিলিত হয়েছি বা অনলাইনে মিলিত হয়েছি, তুমি প্রত্যেককে আশীর্বাদ করো। বিশেষ করে প্রভু এই সময় তোমার কাছে প্রার্থনা করি আমাদের সোসাইটির প্রেসিডেন্ট এবং প্রভু তার স্ত্রী এখন হসপিটালে ভর্তি আছেন। প্রভু তুমি তাদের প্রতি কৃপা দৃষ্টি রাখো। তার স্ত্রীর অক্সিজেন লেভেল যেন প্রভু তাড়াতাড়ি স্টেবল হয়, তুমি আশীর্বাদ করো এবং তারা দুজনেই যেন সুস্থ সবল হয়ে আবার আমাদের মাঝে তাড়াতাড়ি ফিরে আসতে পারেন, আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু
আমাদের জানা আমাদের ভাই প্রবাল এবং তার পরিবার এবং তার কন্যা প্রভু গো অসুস্থ আছে, তাদের জন্য প্রার্থনা করি। তার স্ত্রীরও অক্সিজেন লেভেল যাতে স্টেবল হয় তুমি আশীর্বাদ করো। একই সঙ্গে প্রভু আমাদের জানা ও পরিচিত যত ভাই বোন আছে এই কঠিন পরিস্থিতিতে কষ্ট দুঃখের মধ্যে, তাদের প্রত্যেককে স্মরণ করি। প্রভু তাদের সুস্থ করে তোমার আশীর্বাদের, তোমার বিশ্বস্ততার পরিচয় আমাদেরকে দাও। আজ প্রভু যখন তোমার চরণতলে আমরা মিলিত হয়েছি এবং তোমার বাক্য থেকে আমরা শিখতে চলেছি, তোমার বাক্যের সামনে আমাদেরকে নত নম্র করো। তোমার বাক্যকে তোমার বাক্য জ্ঞানে গ্রহণ করে তা পালনকারী হতে, তোমার বাক্যের প্রতি বাধ্য হতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় আজকের দিনের জন্য প্রভু আমাদেরকে তার যে বাক্য দিয়েছেন তা পাঠ করি। আজকের দিনের জন্য মনোনীত শাস্ত্রাংশ লুক লিখিত সুসমাচার 17 অধ্যায় 26 পদ থেকে 37 পদ। লুক লিখিত সুসমাচার 17 অধ্যায় 26 পদ থেকে 37 পদ। প্রভু তার বাক্যে বলেন, আর নোহের সময়ে যে রূপ হইয়াছিল মনুষ্যপুত্রের সময়েও তদ্রূপ হইবে। লোকে ভোজন পান করিত, বিবাহ করিত, বিবাহিতা হইত, যে পর্যন্ত না নোহ জাহাজে প্রবেশ করিলেন। আর জলপ্লাবন আসিয়া সকলকে বিনষ্ট করিল। সেইরূপ লোটের সময়ে যেমন হইয়াছিল, লোকে ভোজন পান, ক্রয় বিক্রয়, বৃক্ষরোপণ ও গৃহ নির্মাণ করিত। কিন্তু যেদিন লোট সদম হইতে বাহির হইলেন, সেই দিন আকাশ হইতে অগ্নি ও গন্ধক বর্ষিয়া সকলকে বিনষ্ট করিল। মনুষ্যপুত্র যেদিন প্রকাশিত হইবেন, সেই দিনও সেই রূপ হইবে। আর সেই দিন যে কেহ ছাদের উপরে থাকিবে আর তাহার জিনিসপত্র ঘরে থাকিবে, সে তাহা লইবার জন্য নিচে না নামুক। আর তদ্রূপ যে কেহ ক্ষেত্রে থাকিবে, সেও পশ্চাতে ফিরিয়া না আইসুক। লোটের স্ত্রীকে স্মরণ করিও। যে কেহ আপন প্রাণ লাভ করিতে চেষ্টা করে, সে তাহা হারাইবে। আর যে কেহ প্রাণ হারায়, সে তাহা বাঁচাইবে। আমি তোমাদিগকে বলিতেছি, সেই রাত্রিতে দুইজন এক বিছানায় থাকিবে, তাদের একজনকে লওয়া যাইবে এবং অন্যজনকে ছাড়িয়া যাওয়া হইবে। দুইজন স্ত্রীলোক একত্রে জাঁতা পিষিবে, তাদের একজনকে লওয়া যাইবে এবং অন্যজনকে ছাড়িয়া যাওয়া হইবে। তখন তাহারা উত্তর করিয়া তাহাকে বলিলেন, হে প্রভু, কোথায়? তিনি তাহাদিগকে কহিলেন, যেখানে সব সেখানেই শকুন জুটিবে। আমেন। আসুন প্রার্থনা করি। প্রভু, তোমার বাক্য আমরা পাঠ করেছি লুক 17 অধ্যায় 26 থেকে 37 পদ, যেখানে প্রভু তোমার দ্বিতীয় আগমনের পূর্বে এই পৃথিবীর মাটিতে বিশ্বাসী আমরা এই পাপপূর্ণ পৃথিবীতে জগৎ থেকে নিজেদেরকে পৃথক করে কিভাবে তোমার সেই আগমনের জন্য প্রস্তুত হব তা তুমি আমাদের বলেছ। প্রভু, তোমার আত্মার শক্তিতে বক্তা ও শ্রোতা সবাইকে আশীর্বাদ করো, যেন সেই বাক্যের সত্য উপলব্ধি করে আমরা সকলে তোমার আদেশ পালনকারী, তোমার বাক্য পালনকারী, তোমার গৌরবার্থে জীবনযাপনকারী হয়ে উঠতে পারি। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে
এই প্রার্থনা চাই। আমেন। সবাইকে জয় যিশু। আপনারা হয়তো একটু অবাক হয়েছেন, পালক মহাশয় কেন আজ তার বাড়ি থেকে এইভাবে আরাধনা করছেন। কারণটা হলো আমাদের খুব নিকট আত্মীয় দুইজন করোনা রোগে আক্রান্ত হয়েছেন এবং আমি এবং আমাদের মণ্ডলীর প্রাচীন সৌমিত্র মণ্ডল তাদের একটু কাছাকাছি ছিলাম। প্রভুর অনুগ্রহে আমরা যদিও আক্রান্ত হইনি, কিন্তু আমরা আপনাদের কথা চিন্তা করে নিজেদেরকে কোয়ারেন্টাইন করেছি, পৃথক রেখেছি এবং প্রভু আমাদেরকে সুস্থ সবল রেখেছেন। দয়া করে প্রার্থনা করবেন আমাদের মণ্ডলীর আমাদের সোসাইটির প্রেসিডেন্ট এবং তার স্ত্রীর জন্য, যেন প্রভু তাদের যত শীঘ্র সম্ভব সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আসুন আজকে আমরা প্রভুর বাক্য থেকে শিখি। আজকে আমরা যে বাক্য পাঠ করেছি লুক লিখিত সুসমাচার 17 অধ্যায় 26 থেকে 37 পদ। আর সেখানে প্রভু তার দ্বিতীয় আগমনের জন্য যে প্রস্তুতির কথা আমাদেরকে জানিয়েছেন, আসুন তা উপলব্ধি করি। আমরা লুক লিখিত সুসমাচার 17 অধ্যায় থেকে শিখছি এবং আপনাদের হয়তো নিশ্চয়ই মনে আছে গত সপ্তাহে আমরা লুক লিখিত সুসমাচার 17 অধ্যায় 20 থেকে 25 পদ পাঠ করেছিলাম এবং সেখান থেকে শিখেছিলাম, দেখেছিলাম ঈশ্বরের রাজ্যের আগমন কখন হবে সে বিষয়ে যিশুর চিন্তা কি তা ফরিসিরা যিশুর কাছে জানতে চেয়েছিল। এবার ফরিসিরা যখন সেই কথা বা সেই প্রশ্ন তাকে করেছিলেন, তখন তাদের মাথায় যে চিন্তাটা ছিল তা হলো মসিহের কেবল একটাই আগমন হবে, আর সেই আগমন হবে বাহ্যিক, দৃশ্যগ্রাহ্য, দৃষ্টিনন্দনকারী এবং সেই আগমনের দ্বারা তিনি পৃথিবীর মাটিতে ঈশ্বরের রাজ্যের প্রতিষ্ঠা করবেন। কিন্তু যিশু তাদেরকে যে উত্তর দিয়েছিলেন তা কিন্তু তাদের সেই চিন্তার সমান্তরাল ছিল না। যিশু তাদেরকে বললেন তাদের সেই চিন্তার বিপরীতে যে ঈশ্বরের রাজ্যের আগমন হবে 2 ধাপে এবং তার প্রথম ধাপে যিশু নিজে তাদের সেই আকাঙ্ক্ষিত মসিহ হিসাবে এই পৃথিবীর মাটিতে এসে গেছেন। বেথলেহেমের গোয়াল ঘরে তিনি জন্মগ্রহণ করেছেন এবং তার সেই প্রথম আগমনের দ্বারা যা ইতিমধ্যে ঘটে গেছে, গোপনে ঘটে গেছে, বেশিরভাগ লোকের দৃষ্টি এড়িয়ে ঘটে গেছে, ঈশ্বরের রাজ্য ইতিমধ্যে তাদের মধ্যে এসে গেছে। তাই সেই সময় যারা তাদের জীবনে ও হৃদয়ে যিশুকে রাজা বলে স্বীকার করেছে এবং তার সমাদর করছে, তাদের মধ্যে সেই ঈশ্বরের রাজ্য ইতিমধ্যে অবস্থান করছে। কিন্তু তারপরে তিনি তার শিষ্যদেরকে বললেন যে তার সেই প্রথম আগমনের দ্বারা তাদের মধ্যে ঈশ্বরের রাজ্য যে ইতিমধ্যে এসে গেছে সেই রাজ্যের পূর্ণতা তথা গৌরবপূর্ণ রাজ্য স্থাপন সেটা কিন্তু ঘটবে তার দ্বিতীয় আগমনের দ্বারা। এবং সেই দ্বিতীয় আগমনের দ্বারা যে সেই রাজ্যের পূর্ণতা বা গৌরবপূর্ণ রাজ্যের আগমন ঘটবে তা কিভাবে, তিনি তাকে আকাশে বিদ্যুৎ চমকানোর সঙ্গে তুলনা করে বলেছেন। তা হঠাৎ ঘটবে, কেবল তাই নয়, তা সকলের চোখেই ধরা পড়বে। আরো বলেছিলেন তার এই গৌরবপূর্ণ দ্বিতীয় আগমনের জন্য তার রাজ্যে তার সন্তানদের প্রবেশের জন্য প্রয়োজন তাকে দুঃখ ভোগ করতে হবে এবং তার নিজের জাতির মানুষদের দ্বারা পরিত্যক্ত হতে হবে। এখন যিশু এই যে তার 2 আগমনের কথা বলেছিলেন, প্রথম আগমন এবং দ্বিতীয় আগমন, বিশ্বাসী আমরা আজ এই 2 আগমনের মধ্যবর্তী সময়ে এই পৃথিবীতে বসবাস করছি বা অবস্থান করছি এবং আমরা যদি খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি
তাহলে আমাদের জীবনে এবং হৃদয়ে আমরা যিশুকে রাজা বলে স্বীকার করেছি, তার সম্মান করছি, অর্থাৎ আমরা ইতিমধ্যে ঈশ্বরের রাজ্যের মধ্যে প্রবেশ করেছি এবং আমরা তার সেই দ্বিতীয় আগমনের জন্য অপেক্ষা করছি, যা হঠাৎ এবং সকলের চোখে ধরা পড়বে এমন ঘটনার দ্বারা ঘটতে চলেছে। কিন্তু এই পৃথিবীর মাটিতে যখন আমরা এই দুই আগমনের মধ্যে বসবাস করছি, আমরা এমন অসংখ্য মানুষের মধ্যে এই পাপপূর্ণ পৃথিবীতে বসবাস করছি যারা তাকে রাজা বলে স্বীকার করে না, যারা তাকে রাজা বলে সম্মান করে না। তাই এমন অসংখ্য মানুষের মধ্যে এই পাপপূর্ণ পৃথিবীতে খ্রিস্ট বিশ্বাসী আমরা কিভাবে তার দ্বিতীয় আগমনের জন্য অপেক্ষা করব, বা আমাদের জীবন কিভাবে সেই পাপপূর্ণ পৃথিবীতে অসংখ্য মানুষের জীবন থেকে পৃথক হবে, তা আমাদেরকে জানানো প্রয়োজন ছিল। আর যিশু সেই কাজটি পরবর্তী শাস্ত্রাংশ, অর্থাৎ আজ আমরা যে শাস্ত্রাংশ পাঠ করেছি, লুক 17 অধ্যায় 26 থেকে 37 পদ, সেখানে তাঁর শিষ্যদেরকে তথা বিশ্বাসী আজ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা তাঁর দ্বিতীয় আগমনের জন্য কিভাবে প্রস্তুতি নেব। আর তাই আসুন আজ আমরা এই শাস্ত্রাংশকে ভিত্তি করে, অর্থাৎ লুক 17 অধ্যায় 26 থেকে 37 পদকে ভিত্তি করে 3 ধাপে যিশুর এই দ্বিতীয় আগমনের জন্য আমরা কিভাবে প্রস্তুতি নেব তা শিখি। 3টে ধাপে আমরা শিখতে চলেছি। এই প্রস্তুতি হবে ঈশ্বরের আদেশের প্রতি বাধ্যতার দ্বারা প্রস্তুতি, যেটা আমরা 26 থেকে 30 পদে দেখতে পাচ্ছি। তারপরে আমরা দেখব ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে অগ্রাধিকার, প্রথম ও প্রধান অগ্রাধিকার দান করার দ্বারা আমাদের প্রস্তুত হতে হবে, যেটা আমরা 31 থেকে 33 পদে দেখব। এবং শেষে যিশু সেই দ্বিতীয় আগমনের জন্য আত্মিক সম্পর্ক গড়ার দ্বারা আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, যা আমরা 34 থেকে 37 পদে দেখব। 3টে বিষয় মনে রাখবো। প্রথমটি হচ্ছে ঈশ্বরের আদেশের প্রতি বাধ্যতা, দ্বিতীয়টা ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে অগ্রাধিকার দানের দ্বারা, এবং তৃতীয়টা আত্মিক সম্পর্ক গড়ার দ্বারা প্রস্তুতি। এর আগে আমরা 24 পদে যিশুকে দেখেছি, তিনি বলেছেন তিনি যে রাজত্ব করার জন্য যে গৌরবময় দ্বিতীয় আগমনে আগত হতে চলেছেন তাকে তিনি কিভাবে বর্ণনা করেছেন। বলেছিলেন, বিদ্যুৎ যেমন আকাশের নিচে একদিক থেকে চমকালে আকাশের নিচে অন্য দিক পর্যন্ত আলোকিত হয়, মনুষ্যপুত্র তাঁর দিনে সেই রূপ হবেন। অর্থাৎ এই কথার দ্বারা তিনি তার দ্বিতীয় আগমনকে হঠাৎ ঘটার কথা বলেছেন এবং তা সকলের চোখে ধরা পড়বে এমন কথা বলেছেন। এখন তার দ্বিতীয় আগমন যেহেতু হঠাৎ ঘটতে চলেছে, সেহেতু যে বিষয়ে আমাদের সর্বদা মনোযোগী হতে হবে তা হলো তার দ্বিতীয় আগমনের সময় আমরা যেন অপ্রস্তুত হয়ে না পড়ি, অসাবধানে না থাকি। অর্থাৎ তার দ্বিতীয় আগমনের জন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কিভাবে প্রস্তুত থাকব বা কিভাবে প্রস্তুত হব? আর এই শাস্ত্রাংশে 3টি বিষয়কে আমরা নির্দেশ করতে পারি, যেগুলি আমরা কিভাবে প্রস্তুত হব তা আমাদের শিক্ষা দিচ্ছে। প্রথমটি হচ্ছে যিশুর বা ঈশ্বরের আদেশের প্রতি বাধ্যতার দ্বারা প্রস্তুতি। এই শাস্ত্রাংশের প্রথম অংশে আমরা দেখতে পাচ্ছি যিশু তার দ্বিতীয় আগমনকে পুরাতন নিয়ম থেকে আনা 2টি উদাহরণের দ্বারা বর্ণনা করেছেন। প্রথম উদাহরণে তিনি নোহের কথা বলেছেন 26 এবং 27 পদে, এবং দ্বিতীয় উদাহরণে তিনি লোটের কথা বলেছেন 28, 29 এবং 30 পদে। এখন আমরা জানি এই দুজনের সময়ে, অর্থাৎ তারা যখন এই পৃথিবীর মাটিতে ছিলেন, তখন
অন্য সকলেই বিনষ্ট হয়েছিল, কেবল তারা দুজন এবং তাদের পরিজনরা রক্ষা পেয়েছিলেন। এখন যে নোহ ও লোট রক্ষা পেয়েছিলেন, আমরা যদি তাদের জীবনকে একটু ভালো করে কাছ থেকে উপলব্ধি করি, তাহলে দেখতে পাই এই দুজনের মধ্যে একটা বৈশিষ্ট্য কমন ছিল, সাধারণ ছিল, আর সেটি হলো পরিবেশ ও পরিস্থিতি প্রতিকূল হওয়া সত্ত্বেও তারা ঈশ্বরের আদেশের প্রতি বাধ্য হয়েছিলেন এবং তারা রক্ষা পেয়েছিলেন। ঠিক একইভাবে যিশুর দ্বিতীয় আগমনের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হলে আমাদেরকেও ঈশ্বরের বাধ্য হতে হবে। তাই আসুন প্রথমে আমরা সেই নোহের উদাহরণ থেকে নোহের বাধ্যতাকে উপলব্ধি করি। আসুন আমরা 26 এবং 27 পদ পাঠ করি। বলা হয়েছে 26 পদ, আর নোহের সময় যেমন হয়েছিল মনুষ্যপুত্রের সময়েও তেমনই হবে। লোকে ভোজন পান করত, বিবাহ করত, বিবাহিতা হতো, যে পর্যন্ত না নোহ জাহাজে প্রবেশ করলেন আর জলপ্লাবন এসে সবাইকে বিনষ্ট করল। এখন যিশু যখন তার নিজের মুখে নোহের সময়কার এই জলপ্লাবনের কথা আমাদের বলেছেন, তখন আমরা উপলব্ধি করি নোহের সময়কার এই জলপ্লাবন আর 5টা ঘটনার ন্যায় ঐতিহাসিক ঘটনা। আমি কেন এ কথা বলছি? তার কারণ এখন অনেক এমন মানুষকে দেখতে পাওয়া যায় যারা নিজেদের খ্রিস্ট বিশ্বাসী বলে পরিচয় দেন, ঠিক কথা, কিন্তু নোহের জাহাজের কাহিনীকে তারা রূপকথা, কল্পকাহিনী, পৌরাণিক কাহিনী বা উপকথা বা শিক্ষাদানের একটা মডেল বলে উল্লেখ করে থাকেন। কিন্তু তাদের সেই চিন্তাকে আমরা যদি মেনে নিই, তাহলে তার অর্থ যে কতখানি মারাত্মক তা আমাদের উপলব্ধি করতে হবে। কারণ যিশু এখানে তার নিজের দ্বিতীয় আগমনকে নোহের জলপ্লাবনের সময়ের সঙ্গে তুলনা করেছেন। এখন নোহের সময়কার জলপ্লাবন যদি কোনো কাল্পনিক বা পৌরাণিক কাহিনী বা উপকথা হয়, তাহলে কি দাঁড়ায়? যিশুর দ্বিতীয় আগমনও, যাকে সেই যিশুর এই নোহের সময়কার জলপ্লাবনের সঙ্গে তুলনা করা হয়েছে, সেই যিশুর দ্বিতীয় আগমনও অনুমানমূলক, কল্পনাপ্রসূত বা অলীক ঘটনায় রূপান্তরিত হতে বাধ্য। আর তা যদি সত্য হয়, তাহলে সেই মিথ্যা বা কাল্পনিক দ্বিতীয় আগমনের জন্য আমাদের প্রস্তুত হওয়ার কি কোনো অর্থ থাকতে পারে? তা কি বোকার কাজ নয়? তাই আমরা যেন সেই সমস্ত ঈশ্বরতাত্ত্বিক যারা নিজেদের স্বাধীন মুক্ত চিন্তার অধিকারী বলে বড়াই করে থাকেন, তাদের তালে তাল মিলিয়ে নোহের সময় জলপ্লাবনের দ্বারা পৃথিবী ধ্বংস হওয়ার সেই ঐতিহাসিক ঘটনাকে, কিংবা একটু পরে আমরা দেখব 28 থেকে 30 পদে লোটের সময় আকাশ থেকে অগ্নি ও গন্ধক পতনের ফলস্বরূপ সদম এবং গমোরা নগরের ধ্বংস হওয়ার ঐতিহাসিক ঘটনাকে কখনো কাল্পনিক বা পৌরাণিক কাহিনী বলে চিন্তা না করি। এখন নোহের সময় কি ঘটেছিল? আমরা যদি আদি পুস্তক 6 থেকে 9 অধ্যায় পাঠ করি, সেখান থেকে আমরা জানি নোহ ঈশ্বরের আদেশ পালন করে সেই জাহাজ নির্মাণ করেছিলেন এবং লোকদের সতর্কও করেছিলেন। কিন্তু তার সময়কার লোকেরা কেউই নোহের কথায় কান দেয়নি, আর তার ফলস্বরূপ তারা সকলেই মরেছিল। কেবল নোহ এবং তার পরিবার, সেই 8 জন প্রাণী রক্ষা পেয়েছিলেন, এবং যারা বা যে সমস্ত পশুদেরকে বা প্রাণীদেরকে জাহাজে রাখা হয়েছিল তারাই কেবল রক্ষা পেয়েছিল। এখন আমি বললাম কি না, নোহ ঈশ্বরের আদেশ পালন করে জাহাজ নির্মাণ করেছিলেন, তার সঙ্গে আরেকটা কথা বলেছি, তিনি লোকদের সতর্ক করেছিলেন।
এই যে তিনি লোকদের সতর্ক করেছিলেন, এর পক্ষে আমরা 2 পিতর 2:5 নির্দেশ করতে পারি, কারণ সেখানে নোহকে ধার্মিকতার প্রচারক বলা হয়েছে। আমরা একটু দেখি 2 পিতর 2:5। তিনি অর্থাৎ ঈশ্বর পুরাতন জগতের প্রতি মমতা করেননি, কিন্তু যখন ভক্তিহীনদের জগতে জলপ্লাবন আনিলেন, তখন আর 7 জনের সঙ্গে ধার্মিকতার প্রচারক নোহকে রক্ষা করলেন। নোহকে ধার্মিকতার প্রচারক বলা হয়েছে, পিতর বলছেন, আর সে ঈশ্বরের সেই ধার্মিকতার কথা প্রচার করেছিল। কিন্তু এই পিতরেরই লেখা প্রথম পত্রের 3:19 এবং 20 পদ যদি আমরা পাঠ করি, তাহলে আমরা একটু স্পষ্টভাবে উপলব্ধি করি যে সেদিন নোহ যদিও ধার্মিকতার প্রচারক হয়ে প্রচার করেছিলেন, ঠিক কথা, কিন্তু তার মাধ্যমে জানেন আত্মাতে কে মানুষদের কাছে সুসমাচার প্রচার করেছিলেন? বাইবেল বলে আত্মাতে যীশু খ্রিস্ট সেই সমস্ত আত্মাদের কাছে সুসমাচার প্রচার করেছিলেন নোহের সময়ে, নোহ যখন এই পৃথিবীর মাটিতে ছিলেন। কারণ আমরা একটু দেখি প্রথম পিতর 3:19-20 পদ বলা হয়েছে, কারারুদ্ধ আত্মাদের কাছে গিয়ে তিনি অর্থাৎ এর আগে খ্রিস্টের কথা যেহেতু বলা হচ্ছে, খ্রিস্ট প্রচার করিলেন। এখন এই কারারুদ্ধ আত্মারা কারা? বলছে কি, এই আত্মারা বহু পূর্বে অবাধ্য হয়েছিল, যখন ঈশ্বর নোহের সময়ে সহিষ্ণুতার সঙ্গে অপেক্ষা করেছিলেন এবং জাহাজ নির্মিত হচ্ছিল। এর মধ্যে মাত্র কয়েকজন, সব সময় কতজন? 8 জন জলের মধ্য থেকে উদ্ধার পেয়েছিল। অর্থাৎ নোহ যখন পৃথিবীর মাটিতে সেই জাহাজ নির্মাণ করেছিলেন বা করছিলেন ঈশ্বরের আদেশ মেনে, তখন তিনি ধার্মিকতার প্রচারক হিসেবে তাদেরকে সতর্ক করেছিলেন। আসলে নোহের মাধ্যমে যীশু খ্রিস্টই আত্মাতে তাদের কাছে সেই কথা ঘোষণা করেছিলেন। কিন্তু নোহ যদিও তার জাহাজ নির্মাণের মাধ্যমে বা তাকে ব্যবহার করে খ্রিস্ট আত্মাতে লোকদেরকে সতর্কও করেছিলেন, লোকেরা কিন্তু তার কথায় বা নোহের প্রচারে কোনো আগ্রহ প্রকাশ করেনি। তার পরিবর্তে কি করেছিল? এতকাল তারা যে সমস্ত কাজ করে এসেছে সেই সমস্ত কাজই করতে ব্যস্ত ছিল। ভোজন পান, বিবাহ করা ও বিবাহ দেওয়ার কাজেই তারা ব্যস্ত ছিল। এখন একটা প্রশ্ন হলো, এই সমস্ত কাজের মধ্যে কি কোনো দোষ আছে? ভোজন পান করা, বিবাহ করা বা বিবাহিত হওয়া? খ্রিস্টের দ্বিতীয় আগমনের প্রস্তুতি হিসাবে আমাদের কি ভোজন পান ত্যাগ করতে হবে? বা খ্রিস্টের দ্বিতীয় আগমনের প্রস্তুতি হিসাবে বিয়ে বন্ধ করতে হবে? নিশ্চয়ই নয়। বাইবেল কখনোই তা আমাদেরকে শিক্ষা দেয় না। পরিবর্তে বাইবেল তার বিপরীত কথা বলে যে এই সমস্ত কাজের মধ্যে কোনো দোষ তো নেই, পরিবর্তে এই সমস্ত কাজের দ্বারা আমরা ঈশ্বরের গৌরব করতে পারি। ঈশ্বরের গৌরব করতে বলা হয়েছে। প্রথম করিন্থীয় 10:31 পদ বলা হয়েছে কি, অতএব তোমরা ভোজন কি পান কি যা কিছু করো সকলই ঈশ্বরের গৌরবের জন্য করো। তাহলে ভোজন পান বা বিয়ে করার দ্বারা আমরা ঈশ্বরের গৌরব করতে পারি এবং করতে বলা হয়েছে। কিন্তু সমস্যাটা কি জানেন? কিন্তু আমরা যখন কেবল এই কাজগুলি করি, যখন আমরা কেবল এই সমস্ত কাজের মধ্যেই সম্পূর্ণভাবে মগ্ন হয়ে পড়ি এবং অবিশ্বাসীদের মতো কেবল কি খাবো, কি পরবো, কোথায় থাকবো এই চিন্তা করি, তখন আমরা কেবল ভোজন পানের জন্যই ভোজন পান করি, ঈশ্বরের গৌরবের জন্য করি না। বিয়ে করি, বিয়ে দিই, কেবল নিজেদের জন্যই তা করি, ঈশ্বর তার দ্বারা গৌরবান্বিত হন না। আর তখন এগুলি আর আশীর্বাদের বিষয় থাকে না, সেগুলি অভিশাপে রূপান্তরিত হয়। কেবল সেগুলির পিছনেই যখন আমরা হন্যে হয়ে ঘুরি, তখন সেগুলি আমাদের অত্যন্ত বস্তুবাদী করে তোলে।
সেগুলির জন্য বা সেগুলির মধ্যে আমরা মিথ্যা নিরাপত্তার খোঁজ করি। শুধু কি তাই, সেগুলি আবার আমাদের নির্লজ্জ স্বার্থপরে রূপান্তরিত করে। নোহের সময়কার লোকেরা এই সত্য উপলব্ধি করতে পারেনি, তাই তাদের ভোজন পান ও সংসার ধর্ম নিয়েই কেবল তারা ব্যস্ত ছিল। আর তাই আদিপুস্তক 6 অধ্যায় 5 পদে সেই সময়কার লোকদের বর্ণনা করতে গিয়ে ঈশ্বর কি বলেছেন? বলছেন, সদাপ্রভু দেখলেন পৃথিবীতে মানুষদের দুষ্টতা অত্যধিক এবং তাদের অন্তঃকরণে চিন্তার সমস্ত কল্পনা নিরন্তর সর্বদাই কেবল মন্দ। এখন নোহ জাহাজ তৈরি করছেন, সবাই তো দেখতে পাচ্ছে, কিন্তু নোহ কেন জাহাজ নির্মাণ করছেন? ঈশ্বর তাকে কি জানিয়েছেন? নোহের মাধ্যমে আত্মাতে খ্রিস্ট তাদের কাছে কি প্রচার করেছেন? সে সমস্ত বিষয় তাদের কাছে কি মনে হয়েছে? নীতি কথা, গল্প কথা। ওই সমস্ত বিষয়ে কান দেওয়ার কোনো প্রয়োজন তারা অনুভব করেনি। তারা কেবল তাদের প্রতিদিনের সাংসারিক জীবনেই ব্যস্ত ছিল। আর ধরা যেতে পারে জলপ্লাবন যখন এসেছিল তখন হয়তো তাদের টনক নড়েছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে। নোহের পরিবার ছাড়া সকলেই তাই সেই জলপ্লাবনে ধ্বংস হয়েছিল। আর তাই তাদের প্রতি এই ঘটনাকে আমরা পৌলের সেই কথার পূর্ণতা হিসাবেই চিন্তা করতে পারি, যা তিনি প্রথম থিসলনিকীয় 5 অধ্যায় 3 পদে বলেছেন। প্রথম থিসলনিকীয় 5 অধ্যায় 3 পদ, লোকে যখন বলে শান্তি, অভয়, কোনো ভয়ের কারণ নেই, তখনই তাদের কাছে যেমন গর্ভবতীর প্রসব বেদনা উপস্থিত হয়ে থাকে, তেমনি আকস্মিক বিনাশ, হঠাৎ বিনাশ উপস্থিত হয়, আর তারা কোনো ক্রমে তা এড়াতে পারবে না, কোনো ক্রমে তা এড়াতে পারবে না, যেমন নোহের সময় লোকেরা এড়াতে পারেনি। আসুন এবার আমরা যিশুর দেওয়া দ্বিতীয় উদাহরণটা দেখি, তথা লোটের উদাহরণ, যা 28 থেকে 30 পদে আমরা দেখতে পাচ্ছি। লোটের সময়ে সদম ও গমোরা নগরের লোকেরাও নোহের সময়কার পৃথিবীর লোকদের ন্যায় একইভাবে ঈশ্বরকে ভুলে গিয়ে কেবল দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজেই ব্যস্ত ছিল। 28-29 পদ পড়ি, সেই রূপে লোটের সময় যেমন হয়েছিল, লোকে ভোজন পান, ক্রয় বিক্রয়, বৃক্ষরোপণ ও গৃহ নির্মাণ করত। কিন্তু লোট যেদিন সদম থেকে বের হলেন, সেদিন আকাশ থেকে আগুন ও গন্ধক বর্ষিত হয়ে সকলকেই বিনষ্ট করল। হ্যাঁ, লোটের সময় সদম গমোরার লোকেরাও কেবল ভোজন পান, ক্রয় বিক্রয়, কৃষিকাজ বা ঘর তৈরিতেই ব্যস্ত ছিল। এখন নোহের সময়কার লোকদের প্রতি যে কথা বলা হয়েছে, এদের প্রতিও এ কথা একইভাবে প্রযোজ্য যে এই সমস্ত কাজ, ভোজন পান, ক্রয় বিক্রয়, কৃষিকাজ বা ঘর তৈরি করা, এই সমস্ত কাজের মধ্যে কোনো দোষ ছিল না, কিন্তু কেবল এই সমস্ত কাজেই তাদের মন ও হৃদয় সম্পূর্ণভাবে মগ্ন ছিল। তারা তাদের জীবনে ও হৃদয়ে ঈশ্বরকে স্বীকার করেনি, ঈশ্বরের সম্মান করেনি। তারা তাদের আত্মার ক্ষুধা পূর্ণ করবার কোনো চেষ্টা চালায়নি। পরিবর্তে তারা কেবল তাদের শারীরিক ইচ্ছা চরিতার্থ করতে এবং সমকামিতার ন্যায় জঘন্য পাপ কাজে লিপ্ত হয়েছিল। তাই সদাপ্রভুর দূতরা আদিপুস্তক 19 অধ্যায় 13 পদে সেই নগরের বিষয় লোটকে এমন কথা বলেছিলেন। আদিপুস্তক 19 অধ্যায় 13 পদ, আমরা এই স্থান উচ্ছিন্ন করব, কারণ সদাপ্রভুর সামনে এই লোকদের বিপরীতে
মহাক্রন্দন উঠেছে। তাই সদাপ্রভু এই নগর উচ্ছিন্ন করতে আমাদের পাঠিয়েছেন। কিন্তু এমন মারাত্মক বা জঘন্য বা পাপপূর্ণ লোকদের মধ্যে লোট কেমন জীবনযাপন করছিলেন? আমরা যদি দ্বিতীয় পিতর 2:7 এবং 8 পদ পাঠ করি, তাহলে আমরা দেখতে পাই নোহের ন্যায় লোটকেও এখানে ধার্মিক ব্যক্তি বলা হয়েছে। আর সেই পাপপূর্ণ মানুষদের মধ্যে তার জীবনকে খুবই কষ্টকর জীবন হিসাবে বর্ণনা করা হয়েছে। আমরা দেখি তো দ্বিতীয় পিতর 2:7 এবং 8 পদ। সেই ধার্মিক লোটকে উদ্ধার করলেন। সেই ধার্মিক লোক তখন কেমন জীবনযাপন করছিলেন? যিনি ধর্মহীনদের স্বৈরাচারে ক্লিষ্ট হতেন। কারণ সেই ধার্মিক ব্যক্তি তাদের মধ্যে বাস করতে করতে দেখে শুনে তাদের অধর্ম কাজের কারণে দিন দিন তার ধর্মশীল প্রাণকে কষ্ট দিতেন। অর্থাৎ ধার্মিক লোট সদমের লোকদের মধ্যে যে ধার্মিক জীবন যাপন করতেন তার প্রতি বা সেই ধার্মিক জীবনের প্রতি সেই নগরের লোকদের কোনো আগ্রহ ছিল না। তারা কেবল তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ ও বিভিন্ন পাপ কাজ করতেই ব্যস্ত ছিল। এমনকি ঈশ্বরের আদেশে লোট যখন সেই নগর ত্যাগ করতে উদ্যত, তখন তার 2 মেয়ের জন্য যে 2জন ভাবী জামাই ঠিক করা হয়েছিল তারাও লোটকে উপহাস করেছিল। আর তার পরিণাম তাদের ভোগ করতে হয়েছিল যখন আকাশ থেকে আগুন ও গন্ধক পতিত হয়ে লোটের পরিবারকে ছাড়া সবাইকেই ধ্বংস করেছিল। আর তাই একটু আগে 26 পদে যিশু যেমন বলেছিলেন তার আগমন হবে নোহের সময়ের মতো, 30 পদে যিশু বলছেন তার দ্বিতীয় আগমন হবে লোটের সময়েরও মতো। 30 পদ দেখি, মনুষ্যপুত্র যেদিন প্রকাশিত হবেন সেদিনও সে রূপ হবে। তার মানে সেদিনও লোটের দিনের ন্যায় হবে। এখন এই যে নোহ এবং লোটের উদাহরণ বা সেই সময়কার কথা বলে যিশু তার দ্বিতীয় আগমনের দিনকে বর্ণনা করছেন, এর দ্বারা বিশ্বাসী আমাদেরকে তার দ্বিতীয় আগমনের জন্য সর্বদা প্রস্তুত থাকতে যিশু কি শিক্ষা দিচ্ছেন তা যদি উপলব্ধি করতে হয়, তাহলে আমাদেরকে এই লোট আর নোহের জীবনের মধ্যে যে বৈশিষ্ট্যের সাদৃশ্য আছে সেটাকে উপলব্ধি করতে হবে। আমরা একটা প্রশ্ন করতে পারি, যিশু কেন মনুষ্যপুত্র প্রকাশিত হওয়ার দিন বা তার দ্বিতীয় আগমনের দিনকে বর্ণনা করতে গিয়ে নোহ এবং লোটের প্রতি তার শিষ্যদের বা আমাদের মনোযোগকে আকর্ষিত করেছেন? কেন? তার কারণ কি নোহ বা লোট কি আমাদের কাছে এমন চরিত্রের অধিকারী ছিলেন যা ছিল উৎকর্ষতার চরম আদর্শ? মনে হয় না। কারণ এই আদি পুস্তকেই আমরা দেখতে পাই, আদি পুস্তক 9:20 এবং 21 পদে এই নোহকেই মদ খেয়ে মাতাল হতে এবং বিবস্ত্র হতে পর্যন্ত। কেবল তাই নয়, আদি পুস্তক 19:30 থেকে 38 পদে আমরা দেখতে পাই লোটকে দ্রাক্ষারস পান করিয়ে তার সঙ্গে তার 2 কন্যাকে শয়ন করতেও আমরা দেখতে পাই। সেই জন্য এই পুরাতন নিয়মের এই 2 চরিত্রকে উৎকর্ষতার চরম আদর্শ জ্ঞান করা কঠিন। তাহলে প্রশ্ন হলো, তবুও কেন যিশু তাদেরকে বা তাদের প্রতি আমাদের দৃষ্টিকে এখানে আকর্ষিত করেছেন, যেখানে তিনি তার দ্বিতীয় আগমনের জন্য আমরা কিভাবে প্রস্তুত হব তা বলেছেন? এর উত্তরে যেটা আমরা বলতে পারি তা হলো, এই দুজনের মধ্যেই আমরা
একটি বৈশিষ্ট্যকে দেখতে পাই। আর সেই বৈশিষ্ট্যটি হলো তারা দুজনেই ঈশ্বরের কথায় কান দিয়েছিলেন এবং পরিবেশ পরিস্থিতি প্রতিকূল হওয়া সত্ত্বেও ঈশ্বরের আদেশের প্রতি তারা বাধ্য হয়েছিলেন। ঈশ্বর যখন নোহকে শুকনো মাটিতে জাহাজ নির্মাণ করতে বলেছিলেন, তখন সেই কাজ সেই সময়কার মানুষদের চিন্তায় কতখানি বোকার কাজ ছিল। লোকে হয়তো তাকে কত না উপহাস করেছিল, কিন্তু নোহ সেই প্রতিকূল পরিবেশ পরিস্থিতির মধ্যেও ঈশ্বরের আদেশের প্রতি বাধ্য ছিলেন। একইভাবে দূতরা যখন লোটকে সেই সদম ত্যাগ করতে বলেছিলেন, তখন লোট প্রথমে যদিও একটু ইতস্তত করেছিলেন, ঠিক কথা, কিন্তু শেষ পর্যন্ত ঈশ্বরের সেই আদেশের তিনি বাধ্য হয়েছিলেন, যে আদেশ ঈশ্বর দূতদের মাধ্যমে তাকে করেছিলেন। অর্থাৎ নোহ ও লোটের উদাহরণের মাধ্যমে যিশু আমাদের যে শিক্ষা দিয়েছেন তা কি? তা হলো যিশুর আগমনের দিন তাদের অর্থাৎ নোহ এবং লোটের সময়ের ন্যায় হবে। আর তারা যদিও ঈশ্বরের আদেশের প্রতি বাধ্য হয়ে রক্ষা পেয়েছিলেন, কিন্তু তাদের সময়কার অন্য লোকেরা তাদের অবিশ্বাস ও অবাধ্যতার কারণে অপ্রস্তুত ছিল, আর তাই সেই জলপ্লাবনের দ্বারা এবং অগ্নি গন্ধক বর্ষণের দ্বারা বিনষ্ট হয়েছিল। আর তাই প্রভু নোহ এবং লোটের উদাহরণের মাধ্যমে আজ আমাদেরকে তাদের সময়কার লোকদের অনুকরণকারী নয়, কিন্তু নোহ এবং লোটের অনুকরণকারী হতে শিক্ষা দিয়েছেন। আমরাও যেন তাদের ন্যায় ঈশ্বরের আদেশের প্রতি সমস্ত পরিবেশ পরিস্থিতির মধ্যে বাধ্য থাকি। তাই আসুন আজ আমরা যিশুর এই বাক্যের আয়নায় নিজেদেরকে দেখি এবং জগতের মনোভাব সম্বন্ধে সাবধান হই। পৃথিবীতে ঈশ্বর আমাদেরকে কেবল ভোজন পান করার জন্য, বিবাহ করার জন্য, ক্রয় বিক্রয় করার জন্য বা দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ করার জন্য যে পাঠিয়েছেন তা নয়। আমরা কেবল এই সমস্ত কাজ করার জন্য জন্মগ্রহণ করিনি। আমরা পশুদের থেকে পৃথক। তিনি আমাদেরকে তার প্রতিমূর্তিতে, তার সাদৃশ্যে সৃষ্টি করেছেন। আমাদের নাসিকায় তিনি তার নিজের প্রাণবায়ু প্রবেশ করিয়েছেন। কেবল তার প্রতিমূর্তিতে সৃষ্টি করা নয়, তিনি আবার এই নতুন জন্মপ্রাপ্ত আমাদেরকে যীশু খ্রিস্টের প্রায়শ্চিত্ত কার্যের মাধ্যমে নতুন সৃষ্টি করেছেন। তাই আসুন তার দ্বিতীয় আগমনের জন্য সর্বদা আমরা প্রস্তুত থাকি। আমরা নোহ এবং লোটের ন্যায় ঈশ্বরের আদেশের প্রতি বাধ্য হই এবং জগৎ থেকে পৃথক হই। আসুন এবারে আমরা তার দ্বিতীয় আগমনের জন্য সর্বদা কিভাবে প্রস্তুত থাকব তার দ্বিতীয় বিষয়টি দেখি। আর সেটি হলো ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে অন্য সমস্ত বিষয়ের থেকে অগ্রাধিকার দানের দায়িত্ব। যিশুর দ্বিতীয় আগমনের জন্য ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে অগ্রাধিকার দানের দ্বারা আমাদের প্রস্তুতি নিতে হবে। এই পৃথিবীর মাটিতে আমরা বিভিন্ন বিষয় বা বিভিন্ন কাজের সঙ্গে যদিও জড়িত, কিন্তু আমরা যদি খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি তাহলে আমাদের জীবনে ঈশ্বরই প্রথম ও প্রধান। আর এই সত্য মনে রেখে সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। 31 পদে যিশু আমাদের বলেছেন, যেদিন খ্রিস্টের দ্বিতীয় আগমন হবে সেদিন তার সঙ্গে সাক্ষাৎ করার থেকে অন্য কোনো বিষয় বা কোনো কাজ যেন অগ্রাধিকার না পায়। আসুন 31 পদ দেখি। সেই দিন অর্থাৎ মনুষ্যপুত্রের দিন
বা যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের দিন যে কেউ ছাদের উপরে থাকবে আর তার জিনিসপত্র ঘরে থাকবে, সে সেই সমস্ত জিনিসপত্র নেওয়ার জন্য নিচে না নামুক। আর তেমনি যে কেউ খেতে থাকবে সেও পিছনে ফিরে না আসুক। এই কথার দ্বারা যিশু আমাদের যে সত্য উপলব্ধি করতে বলেছেন তা হলো যিশুর সেই গৌরবপূর্ণ দ্বিতীয় আগমন সকলের জন্য বা এই পৃথিবীর মাটিতে সমস্ত মানুষের জন্য যে উদ্বেগহীনতার সময় তা কিন্তু নয়। পরিবর্তে সেই সময় হবে চরম ক্লেশ ও পরীক্ষার সময়। আর তাই খ্রিস্ট বিশ্বাসীদেরকে খ্রিস্টের জন্য যে কোনো বিষয় পরিত্যাগ করতে প্রস্তুত থাকতে হবে। এমনকি প্রয়োজন হলে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করতে, জগতের মোহ বা মায়া কিংবা পিছুটান সম্বন্ধে সজাগ থাকতে এবং সাবধান থাকতে হবে। কেবল ঈশ্বরের প্রতি আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখতে হবে, একগ্র মনা হতে হবে সেই ঈশ্বরের প্রতি, এবং সেই ঈশ্বরকেই আমাদের জীবনে প্রথম ও প্রধান স্থান দিতে হবে। এই সত্যই যিশু 31 পদে বর্ণনা করেছেন। যখন ছাদের উপরে কেউ যখন আছে আর সেই সময় যদি তার বা মনুষ্যপুত্রের আগমন ঘটে, তখন তার জিনিসপত্র নেবার জন্য সে যেন নিচে নেমে ঘরে প্রবেশ না করে, এমন কথা বলেছেন। এটাকে উপলব্ধি করবার জন্য আমাদেরকে সেই ইসরায়েল দেশের বাড়িগুলোকে একটু উপলব্ধি করতে হবে। আমাদের দেশের ন্যায় ইসরায়েল দেশের বাড়িগুলোর ছাদগুলো ছিল এইরকম সমতল, আর সমতল হওয়ার জন্য, ফ্ল্যাট হওয়ার জন্য সেই ছাদে তারা অন্যান্য বিভিন্ন কাজও করতে পারত। আর সেই ছাদ থেকে নিচে নামার জন্য বাড়ির মধ্যে থেকে সিঁড়ি ছিল না, বাড়ির বাইরে থেকে দেওয়াল বেয়ে সিঁড়ি থাকতো। অর্থাৎ ছাদ থেকে নিচে নামার জন্য বাড়ির ভিতরে প্রবেশ করার প্রয়োজন ছিল না। এখন 31 পদে যিশু বলছেন তার যখন দ্বিতীয় আগমন হবে তখন যদি কেউ ছাদে থাকে তাহলে সে যেন সে বাড়ির বাইরে দিয়ে যে সিঁড়ি নেমে গেছে সেই সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে তার সঙ্গে সাক্ষাৎ করতে এগিয়ে আসে। কিন্তু তা না করে বাড়ি থেকে ছাদ থেকে নিচে নেমে এসে আগে বাড়ির ভিতর প্রবেশ করে যে বাড়ির মধ্যে তার জিনিসপত্র আছে সেগুলো গুছিয়ে নিয়ে সে যেন যিশুর সঙ্গে দেখা করতে না আসে। অর্থাৎ সেই সময় তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ও প্রধান বা অগ্রাধিকারের কাজ হলো তার সঙ্গে সাক্ষাৎ। তিনিই প্রধান, বাড়ির মধ্যে যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলি নয়। এই উদাহরণটাকে হয়তো আজকের দিনে আমাদের উপলব্ধি করবার জন্য আমরা বাড়িতে আগুন লাগার সঙ্গে তুলনা করতে পারি। যখন কোনো বাড়িতে আগুন লাগে, ঘন্টা বেজে ওঠে, তখন আমাদের কি বলা হয়? আমরা যেন আমাদের টাকা পয়সা, আমাদের ধন দৌলত বা মূল্যবান বস্তু যেগুলো আছে সেগুলোকে বেশি মূল্যবান জ্ঞান করে সেগুলো আগে গ্রহণ করবার জন্য ঘরের মধ্যে না প্রবেশ করি, যত শীঘ্র সম্ভব ঘর থেকে যেন আমরা বেরিয়ে আসি। এখন আগুন লাগা ঘর থেকে নিজে বেরিয়ে আসা এবং সব থেকে নিজে বেরিয়ে আসা যেমন সব থেকে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি যিশুর আগমনের সময় বা তার আগমনের পূর্বে তার আগমনের জন্য প্রতীক্ষা করা, এই কাজটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। যিশু এই কথাই এই অংশের মাধ্যমে বলেছেন। এবং 31 পদের দ্বিতীয় অংশে তিনি একই কথা বলেছেন, যখন বলছেন যে খেতে যে কাজ করবে সে যিশুর সঙ্গে সাক্ষাতের জন্য যেন বাড়ি ফিরে গিয়ে সঙ্গে কিছু নেওয়ার কথা চিন্তা না করে, কিংবা বাড়ি ফিরে গিয়ে কিছু রক্ষা করার কথা চিন্তা না করে। আর এর মাধ্যমে যিশু আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন তার দ্বিতীয় আগমনের দিন কিংবা সেই দিনের পূর্বে আজ যখন আমরা অপেক্ষা করছি বা প্রস্তুতি নিচ্ছি, তখন আমাদেরকে সম্পূর্ণভাবে তাঁর কাছে
এবং তার বাক্যের কাছে আমাদের নিজেদেরকে সমর্পণ করতে হবে, উৎসর্গ করতে হবে। এই পৃথিবীতে আমাদের আগ্রহের বিভিন্ন বিষয় থাকতে পারে, আমাদের জীবন, জীবিকা, শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য, আত্মীয় পরিজন, বিনোদন, ইচ্ছা আকাঙ্ক্ষা। কিন্তু এই সমস্ত জাগতিক বিষয়ের উপরে আমাদেরকে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে স্থান দিতে হবে এবং আমাদের জীবনের উপর তার সম্পূর্ণ অধিকারকে স্বীকার করতে হবে। হয়তো ঈশ্বরের সঙ্গে আমাদের এই সম্পর্ক গড়ার পথে বাধাজনক বিষয় হিসাবে আমরা অনেক বিষয়কেই চিন্তা করতে পারি। আজ হয়তো এমন অনেকেই আমাদের মধ্যে আছি যারা হয়তো যিশুর কাছে আসতে চায়, তাকে আমাদের জীবন উৎসর্গ করতে চায়, কিন্তু আমাদের পরিবার, আমাদের সমাজ আমাদের কাছে বাধা স্বরূপ দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে। এখন যিশু এই বাক্যের মাধ্যমে সেই আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, কি বলছেন? ধরুন আপনি একটি মোটর গাড়ি চড়ে যাচ্ছেন আর আপনাকে একটা রেল লাইন ক্রস করতে হবে, কিন্তু সেই রেল লাইনের যখন আপনি ক্রস করছেন, রেল গেট যখন আপনি ক্রস করছেন, তখন কোনো ক্রমে রেল লাইনের উপর আপনার গাড়ি বন্ধ হয়ে গেছে, এগোচ্ছে না। আর এমন সময় দেখছেন যে ট্রেন খুব জোরে ছুটে আসছে আপনার গাড়ির দিকে। আপনি তখন নিজে বাঁচার জন্য যেমন গাড়ি থেকে নামতে চেষ্টা করছেন, গাড়ির মধ্যে যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে আপনি নামবার জন্য নিশ্চয়ই চেষ্টা করবেন, ইচ্ছা করবেন। গাড়ি এগিয়ে আসছে, ট্রেন এগিয়ে আসছে ধ্বংস করার জন্য, আপনি বুঝতে পারছেন। এখন যদি গাড়ির মধ্যে অন্য যারা আছে তারা সেই ট্রেনকে তোয়াক্কা না করে গাড়ির মধ্যেই বসে থাকতে চায়, আপনি কি তাদের সঙ্গে সেই গাড়ির মধ্যে থেকেই মৃত্যুকে বেছে নেবেন? তারা না আসলে কি করা যাবে? এমতো পরিস্থিতিতে যিশু আমাদেরকে যে কথা বলছেন, আমরা যেন সেই গাড়ি ত্যাগ করে নিজে বাঁচি এবং তাদেরকে বাঁচার জন্য বলি, সেই শিক্ষাই দিয়েছেন। কিন্তু খুবই দুঃখের বিষয় যে আজকের পৃথিবীর মাটিতে তার পরিবর্তে বেশিরভাগ মানুষই জগতের বিভিন্ন মোহ বা মায়া বা পিছু টানে আবদ্ধ হয়ে আছে। কিন্তু এইভাবে যারা জগতের বিভিন্ন মোহ মায়া বা পিছু টানে আবদ্ধ হয়ে আছে, তাদের পরিণাম যে কতখানি মারাত্মক তা যিশু 32 পদে লোটের স্ত্রীর উদাহরণের মাধ্যমে তুলে ধরেছেন। আসুন আমরা 32 পদ পাঠ করি। লোটের স্ত্রীকে স্মরণ করো। এখন লোটের স্ত্রীর প্রতি কি ঘটেছিল আমরা আদি পুস্তক যখন 19 অধ্যায় পাঠ করি সেখানে দেখতে পাই। 17 পদে বলা হয়েছে, এই রূপে তাদের মানে লোটের স্ত্রী এবং তাদের সেই 2 কন্যাকে নগর থেকে বের করে তিনি তাদের বললেন, প্রাণ রক্ষা করতে পালাও, পিছন দিকে তাকিও না, এই সমস্ত অঞ্চলের মধ্যে দাঁড়িও না, পাহাড়ে পালাও, না হলে বিনষ্ট হবে। অর্থাৎ তাদের কি করতে হবে সেই আদেশ খুব স্পষ্ট ভাষায় তাদেরকে জানানো হয়েছে এবং তারা সকলেই তা ভালো করেই জানতো। কিন্তু লোটের স্ত্রী কি করেছিল? 26 পদ দেখি। কিন্তু লোটের স্ত্রী তার পিছন দিকে তাকালো আর লবণে স্তম্ভ হয়ে গেল। আসুন আমরা এই লোটের স্ত্রীকে একটু কাছ থেকে দেখি। তিনি কেমন ব্যক্তি ছিলেন? তিনি লোটের ন্যায় একজন ধার্মিক ব্যক্তির স্ত্রী ছিলেন। একটু আগে আমরা দেখেছি 2 পিতর থেকে লোটকে ধার্মিক লোট বলা হয়েছে। কেবল তাই নয়, কেবল ধার্মিক লোটের স্ত্রী হওয়া নয়, আমাদের বিশ্বাসের আদি পিতা তথা অব্রাহামের সঙ্গে তিনি খুবই ঘনিষ্ঠ সম্পর্কে সম্পর্কিত ছিলেন। কারণ অব্রাহামের ভাইপো ছিল লোট আর তিনি লোটের স্ত্রী। অর্থাৎ অব্রাহামের কত কাছে তিনি ছিলেন। কেবল তাই নয়,
যেদিন ঈশ্বর লোটকে আদেশ করেছিলেন সেই সদম ত্যাগ করবার, তিনিও লোটের সঙ্গেই সেই ঈশ্বরের আদেশ পালন করে সদম ত্যাগ করেছিলেন। কিন্তু তার শরীর যদিও সদম ত্যাগ করেছিল, তার মন কিন্তু সদমে থেকে গিয়েছিল। আর তাই সেই দূতের স্পষ্ট আদেশ জানা সত্ত্বেও তিনি সদমের দিকে পিছনে তাকাতে বাধ্য হয়েছিলেন। অর্থাৎ লোটের স্ত্রী স্বর্গের উপরে পৃথিবীকে স্থান দিয়েছিলেন, আধ্যাত্মিক বিষয়ের উপরে জাগতিক বিষয়কে স্থান দিয়েছিলেন। আর এর মাধ্যমে যিশু আমাদেরকে যে কথা বলতে চেয়েছেন তা হলো, আমরা যেন তার দ্বিতীয় আগমনের জন্য এমন প্রস্তুত থাকি যে আমাদের চিন্তায়, আমাদের কথায়, আমাদের কাজে, আমাদের ব্যবহারে যেন তাঁকেই, সেই ঈশ্বরকেই বা যিশুকেই অগ্রাধিকার দিই, যিশুর প্রতি বা ঈশ্বরের প্রতি ভালোবাসায় আমাদের সমস্ত কাজ সম্পন্ন করি। আর এই সত্য যখন আমরা উপলব্ধি করি, তখন আমরা আমাদের নিজেদের প্রাণের থেকেও ঈশ্বরকে বেশি ভালোবাসবো। কারণ যে প্রাণ, প্রতিটা মানুষ যাকে ভালোবাসে, সেই প্রাণ বা সেই জীবনের প্রকৃত অর্থ কি? ঈশ্বরের সঙ্গে সংযুক্তি হচ্ছে প্রকৃত জীবন। ঈশ্বরেরই সঙ্গে যদি বিচ্ছিন্ন হই, তাহলে কি সেই জীবন প্রকৃত অর্থে আমরা ভোগ করতে পারি? আর তাই 33 পদে যিশু বলছেন, যে কেউ নিজের প্রাণ লাভ করতে চেষ্টা করে সে তা হারাবে, আর যে কেউ প্রাণ হারায় সে তা বাঁচাবে। এর অর্থ নোহের সময়কার লোকদের ন্যায় কিংবা লোটের সময়কার লোকদের ন্যায়, বা আরো স্পষ্ট করে লোটের স্ত্রীর ন্যায় আমরা যদি আমাদের প্রাণ লাভ করতে চেষ্টা করি, পার্থিব বিষয় সম্পত্তির দ্বারা এই প্রাণকে টিকিয়ে রাখতে চেষ্টা করি, জগতের সেই সমস্ত মায়া মোহ পিছু টান দ্বারা আমরা সেই জীবনকে সন্তুষ্ট করতে চেষ্টা করি, তাদের মধ্যেই যদি আমরা সুখ, শান্তি এবং আনন্দের খোঁজ করি, তাহলে ঈশ্বরের সঙ্গে আমরা কখনোই সঠিক সম্পর্ক গড়তে পারবো না। আর তার ফলস্বরূপ খ্রিস্টের দ্বিতীয় আগমনের দিন আমরা নোহের সময়কার লোকদের ন্যায়, লোটের সময়কার লোকদের ন্যায় কিংবা লোটের স্ত্রীর ন্যায় বিনষ্ট হব। কি দুঃখের বিষয়, কতখানি ট্র্যাজিক, যে প্রাণকে বাঁচাতে তারা এত চেষ্টা করেছিল, অনন্ত নরকে চিরকালের জন্য সেই প্রাণ শাস্তি ভোগ করতে বাধ্য হবে, অর্থাৎ তারা সেই প্রাণ হারাবে। কিন্তু লোটের স্ত্রীর বিপরীতে বা নোহের সময়কার লোকের বিপরীতে বা লোটের সময়কার লোকদের বিপরীতে, যারা নিজেকে অস্বীকার করে খ্রিস্টের ক্রুশ বহন করে, যারা তাদের পরিত্রাতার প্রতি ভালোবাসায় বিভিন্ন ত্যাগ স্বীকার করে, তাদের মধ্যে আবার অনেকে আছে এমন, প্রভুর জন্য নিজেদের প্রাণ পর্যন্ত উৎসর্গ করতে দ্বিধা করে না। তারা যিশুর আগমনের দিনে সর্বসমক্ষে সম্মানিত হবে, খ্রিস্টের সঙ্গে অনন্ত সুখ ভোগ করবে। আর তাই আজ আমরা লোটের স্ত্রীর উদাহরণ থেকে নিজেদেরকে একবার সমীক্ষা করে দেখব। লোটের স্ত্রীর ন্যায় আমাদেরও ধার্মিক স্বামী বা ধার্মিক স্ত্রী, ধার্মিক পুত্র, ধার্মিক আত্মীয় স্বজন থাকতে পারে। খ্রিস্টীয় মণ্ডলীর সঙ্গে আমাদের যোগাযোগ বা যাতায়াতও থাকতে পারে। হয়তো আমি আমার স্বামীকে সন্তুষ্ট করতে, আমার স্ত্রীকে সন্তুষ্ট করতে বা আমার বন্ধুকে সন্তুষ্ট করতে মণ্ডলীর উপাসনায় যোগদানও করি।
আমরা হয়তো আর 5 জন খ্রিস্ট বিশ্বাসীর ন্যায় হালেলুয়া আমেন বলে চিৎকারও করি। খ্রিস্ট ধর্মের বিভিন্ন বাহ্যিক আচার অনুষ্ঠানও আমরা পালন করি, কিন্তু ঈশ্বরের সঙ্গে যদি আমাদের ব্যক্তিগত সঠিক সম্পর্ক না থাকে, যিশু যদি আমাদের হৃদয়ে ও জীবনে রাজা না হয়ে থাকেন, আমাদের হৃদয়ে যদি জগতই রাজত্ব করে, তাহলে খ্রিস্ট বিশ্বাসের এই সমস্ত বাহ্যিক আচার অনুষ্ঠান তথা মুখোশ খ্রিস্টের দ্বিতীয় আগমনের দিনে আমাদের রক্ষা করতে পারবে না। লোটের স্ত্রীর ন্যায় আমরাও ঈশ্বরের বিচার এড়াতে পারবো না। মথি 7 অধ্যায় খুব কড়া কথা যিশু বলেছেন। প্রভু প্রভু বলেই যে আমরা রক্ষা পাবো তা নয়। প্রভুর নামে হয়তো অনেক অলৌকিক কাজও আমরা করেছি, তাহলেও যে রক্ষা পাবো তা নয়। কিন্তু যারা পিতা ঈশ্বরের ইচ্ছা পালনকারী, তারাই কেবল রক্ষা পাবো। যারা সেই ঈশ্বরের সঙ্গে যীশু খ্রিস্টের মাধ্যমে প্রকৃত সম্পর্কে সম্পর্কিত, তারাই কেবল রক্ষা পাবো। আর তাই আসুন লোটের স্ত্রীর পরিণতিকে স্মরণে রেখে ঈশ্বরের সঙ্গে সত্য সম্পর্কে আবদ্ধ হই। কাউকে সন্তুষ্ট করতে বাহ্যিক ধর্ম পালন করা নয়, প্রকৃত অর্থে পবিত্র আত্মার দ্বারা নতুন জন্ম লাভ করে আমাদের সমস্ত পাপের জন্য অনুতপ্ত হয়ে যিশুকে বিশ্বাস করে ঈশ্বরের সন্তান হই। কেবল ঈশ্বরের সেবা করি, ঈশ্বরকে সন্তুষ্ট করি এবং তার শক্তিতে জগতের সমস্ত পিছু টানের উপর জয়লাভ করি। ঈশ্বর যেন, তার সঙ্গে আমাদের সম্পর্ক যেন আমাদের জীবনে অগ্রাধিকার পায়, তার দ্বারাই আমরা তার দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত হব। আসুন এবারে আমরা তার দ্বিতীয় আগমনের জন্য সর্বদা প্রস্তুত হওয়ার তৃতীয় ধাপটি দেখি, আর সেটি হলো আত্মিক সম্পর্ক গড়ার দ্বারা প্রস্তুতি, যেটা আমরা 34 থেকে 37 পদে দেখতে পাচ্ছি। একটু আগে আমরা লোটের স্ত্রীর জীবন থেকে যে শিক্ষা পেলাম, সেই শিক্ষা যদি আমরা গ্রহণ করে থাকি, তাহলে আমরা নিজেরা কার স্ত্রী বা কার স্বামী, কার পিতামাতা, কার ছেলে মেয়ে, কে আমার শিক্ষক, কে আমার মণ্ডলীর পালক, কে আমাকে বাপ্তিস্ম দিয়েছে, আমি কোন চার্চের মেম্বার, এই সমস্ত বিষয়ে বড়াই করার কোনো প্রয়োজন নেই, কোনো লাভ নেই। পরিবর্তে আমরা ঈশ্বরের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ককে সব থেকে বেশি গুরুত্ব দেব। আর তা মেনে আমরা যাদেরকে ভালোবাসি, আমরা যাদেরকে খ্রিস্টের দ্বিতীয় আগমনের দিন আমাদের সঙ্গে দেখতে চাই, আমরা সব সময় তাদের সঙ্গে কেবল শারীরিক সম্পর্ক বা সামাজিক সম্পর্ক নয়, আত্মিক সম্পর্ক গড়বার, ঈশ্বরের সন্তান হবার জন্য প্রস্তুতি নেব। যিশু 34-35 পদে কি বলেছেন একটু পড়ি। 34 পদ, আমি তোমাদের বলছি, সেই রাতে 2 জন বিছানায় থাকবে, তাদের একজনকে নেওয়া হবে আর অন্যজনকে ছেড়ে যাওয়া হবে। 2 জন স্ত্রীলোক একসঙ্গে জাঁতা পিষবে, তাদের একজনকে নেওয়া হবে, অন্যজনকে ছেড়ে যাওয়া হবে। একথার অর্থ কি? একথার অর্থ যিশুর দ্বিতীয় আগমনের দিন আমাদের শারীরিক বা সামাজিক সম্পর্ক আমাদেরকে যেমন রক্ষা করতে পারবে না, ঠিক একইভাবে আমাদেরকে ধ্বংস করতেও পারবে না। একই সঙ্গে সেই দিনের আগমনের পর রক্ষা পাওয়ার আর কোনো সুযোগ অবশিষ্ট থাকবে না। সেই দিনের আগমনের পূর্বে রক্ষা পাওয়ার যে সুযোগ আছে, তার আগমন যখন ঘটবে তারপর সেই সুযোগ শেষ হবে। নোহ জাহাজে প্রবেশ করার পর ঈশ্বর যেমন সেই জাহাজের দরজা বন্ধ করে দিয়েছিলেন, একইভাবে বর যখন এসে যাবে দরজা বন্ধ করে দেওয়া হবে। আর তাই বরের আগমনের জন্য যারা সঠিক প্রস্তুতি নেয়নি, সঠিক পরিমাণে তেল সংগ্রহ করেনি, তারা কখনো বাসর ঘরে প্রবেশ করতে পারবে না। যাই হোক, এখানে যিশু তার প্রথম উদাহরণে বলছেন
এক বিছানায় দুজনে শুয়ে থাকবে। তারা স্বামী স্ত্রী হতে পারে, তারা দুই ভাই হতে পারে, দুই বোন হতে পারে, বা সহকর্মী হতে পারে। কিন্তু তারা কতখানি ঘনিষ্ঠ হলে এক বিছানা তারা শেয়ার করে যদিও, কিন্তু তাদের সেই ঘনিষ্ঠতার কারণে তারা দুজনেই যে রক্ষা পাবে তা নয়। একজনকে গ্রহণ করা হবে, অন্যজনকে বাদ দেওয়া হবে। দ্বিতীয় উদাহরণে যিশু দুজন স্ত্রীলোককে জাঁতা পেশার কথা বলেছেন। আচ্ছা, এটাকে একটু বোঝবার চেষ্টা করি। ইসরায়েল দেশে এই জাঁতা পেশার কাজটা দুজন স্ত্রীলোক একসঙ্গে করত। সে কিভাবে করত? এই জাঁতা ছিল দুটো বড় পাথরের গোল চাকতি, একটা চাকতি নিচে থাকতো, একটা চাকতি উপরে থাকতো। উপরের চাকতির মধ্যেখানে একটা ফুটো থাকতো, যে ফুটোর মধ্যে গম বা ভুট্টার দানা দেওয়া হতো। আর উপরের চাকতির একটা ধারে একটা খুঁটি লাগানো থাকতো, সেই খুঁটিটা ঘুরিয়ে দেওয়া হতো, তাহলে যে দানাগুলো দেওয়া হতো সেগুলো পিষে গিয়ে গুঁড়ো হয়ে কি বলে ময়দা হয়ে বা আটা হয়ে বেরিয়ে আসতো। আর এই কাজটা দুজনে করতো। কিভাবে? একজন স্ত্রীলোক ডান হাত দিয়ে খুঁটিটা ধরে এইভাবে ঘুরিয়ে দিত, আর বাঁ হাত দিয়ে সেই ফুটোর মধ্যে সেই দানা দিত। যখন ঘুরিয়ে দিত, সেই চাকতিটা অর্ধেক ঘুরে গিয়ে বিপরীত প্রান্তে যে স্ত্রীলোক বসে আছে তার কাছে পৌঁছাতো। সে তখন তার ডান হাত দিয়ে আবার ঘুরিয়ে দিত, আর বাঁ হাত দিয়ে দানা দিত, তাহলে সেটা ঘুরে প্রথম স্ত্রীলোকের কাছে আসতো। এইভাবে তালে তাল মিলিয়ে দুজনে জাঁতা পিষত, আর সেই গম বা ভুট্টা গুঁড়ো করে ময়দা বা আটা তৈরি করত। অর্থাৎ তাদের কাজের মধ্যে কতখানি সুন্দর সমন্বয়কে আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ তাদের মধ্যে কত মিল আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তাদের মধ্যে এই বাহ্যিক সুন্দর সমন্বয় থাকলেও যিশুর দ্বিতীয় আগমনের দিনে তাদের একজনকে গ্রহণ করা হবে আর অন্যজনকে ছেড়ে যাওয়া হবে। আর গ্রহণ করার অর্থ কি? এখানে গ্রহণ করার অর্থ প্রভুর যখন দ্বিতীয় আগমন হবে, তার সঙ্গে যে আমরা যারা জীবিত থাকব পৃথিবীর মাটিতে, আমরা আকাশে মিলিত হব, তাকেই নির্দেশ করা হয়েছে। প্রথম থিসলনিকে 4:17 পরে আমরা যারা জীবিত আছি, যারা অবশিষ্ট থাকব, আমরা আকাশে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য মেঘের সঙ্গে উন্নীত হব। আর ছেড়ে যাওয়ার অর্থ কি? ছেড়ে যাওয়ার অর্থ তাদেরকে সেই অনন্ত শাস্তি স্থান তথা অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হবে। মতি 13:41 মনুষ্যপুত্র তার দূতদের পাঠাবেন, তারা তার রাজ্য থেকে সমস্ত বাধাজনক বিষয় ও অধর্মচারীকে সংগ্রহ করবেন এবং তাদের অগ্নিকুণ্ডে ফেলে দেবেন। অর্থাৎ খ্রিস্টের দ্বিতীয় আগমনের দিন ভালো ও মন্দ, বিশ্বাসী ও অবিশ্বাসী, মেষ ও ছাগল পরিষ্কারভাবে দুই দলে বিভক্ত হবে। এখন আমাদের চোখে যে মণ্ডলী ধরা পড়ে, দৃশ্যগ্রাহ্য মণ্ডলী, যা আঞ্চলিক মণ্ডলী, যার মধ্যে আমরা একাধারে বিশ্বাসী এবং অবিশ্বাসীর উপস্থিতি বা অস্তিত্বকে স্বীকার করতে বাধ্য। কিন্তু প্রভুর দ্বিতীয় আগমনের দিন সেই মণ্ডলী কিন্তু আর এই উভয়ের মিশ্রণ থাকবে না। গম আর শ্যামা ঘাসকে একসঙ্গে বাড়তে দেওয়া হবে না, ভালো মাছ আর মন্দ মাছ একসঙ্গে থাকবে না, তাদের পৃথক করা হবে। মতি 13 আর স্বর্গদূতরা এসে ধার্মিকদের পুরস্কৃত করার জন্য আলাদা করে সংগ্রহ করবেন, অন্যদিকে দুষ্টদের শাস্তি দিতে অগ্নিকুণ্ডে ফেলে দেবেন। সেদিন আমরা কার সঙ্গে একসঙ্গে কাজ করেছি, কার সঙ্গে এক বিছানা শেয়ার করেছি, কার সঙ্গে একই মণ্ডলীতে যোগ দিয়েছি, তার কোনো মূল্য থাকবে না। কেবল খ্রিস্টের সঙ্গে আমাদের সম্পর্ক দ্বারাই ঠিক হবে আমরা অনন্তকাল কোথায় কাটাবো, স্বর্গে না নরকে। এখন যিশুর মুখে এমন মারাত্মক কথা শুনে যিশুর শিষ্যরা যিশুকে প্রশ্ন করেছেন,
এমন মারাত্মক বা ভয়ঙ্কর বিচ্ছেদ কোথায় ঘটবে? আর যিশুকে উত্তর দিচ্ছেন, যিশু যে উত্তর দিয়েছেন তার অর্থ হলো যে কোনো স্থানেই ঘটবে, যেখানেই ঈশ্বরের সঙ্গে সম্পর্কহীন মানুষরা থাকবে তাদেরকে পৃথক করবার জন্য শকুন এসে জুটবে। পড়ি তো আমরা 36-37 পদ। তখন তারা অর্থাৎ যিশুর শিষ্যরা তার কাছে জানতে চাইল, প্রভু কোথায়, অর্থাৎ কোথায় এমন ঘটবে? তিনি তাদের বললেন, যেখানে সব অর্থাৎ মৃতদেহ সেখানেই শকুন জড়ো হবে। আর এই কথার দ্বারা যিশু যে সত্য আমাদের কাছে প্রকাশ করেছেন তা হলো খ্রিস্টের দ্বিতীয় আগমনে অবিশ্বাসীদেরকে বিশ্বাসীদের থেকে পৃথক করা হবে। আর মথি 13 অধ্যায় 49 পদ অনুসারে সেই কাজ ঈশ্বর কাদের দ্বারা সাধন করবেন? স্বর্গদূতদের দ্বারা। পড়িত মথি 13 অধ্যায় 49 পদ। যুগান্ত হবে, দূতরা এসে ধার্মিকদের মধ্য থেকে দুষ্টদের পৃথক করবেন এবং তাদের অগ্নিকুণ্ডে ফেলে দেবেন। এর অর্থ শকুন যেমন মৃতদেহের খোঁজ করে, ঠিক একইভাবে যুগান্তে স্বর্গদূতেরা একদিকে প্রভুর সন্তানদের খোঁজ করবেন, তাদেরকে প্রভুর সঙ্গে মিলিত করবেন, আর অন্যদিকে দুষ্টদেরকে তাদেরকে পৃথক করে অনন্ত নরকে তথা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবেন। এখন এই সত্য যদি আমরা উপলব্ধি করি এবং আমরা যদি আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধবদের ভালোবাসি, আমরা নিশ্চয়ই তাদেরকে আমাদের সঙ্গে অনন্ত স্বর্গে আশা করব। কেবল এই পৃথিবীর মাটিতে নয়, কিন্তু স্বর্গে গিয়েও যদি আমরা তাদের সান্নিধ্য পেতে চাই, তাহলে তাদের সঙ্গে কেবল শারীরিক বা সামাজিক সম্পর্ক গড়লে হবে না, আমাদেরকে তাদের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়তে হবে, যার অর্থ তাদের জন্য আমাদের প্রার্থনা করতে হবে, তাদেরকে যিশুর কথা বলতে হবে, যেন প্রভু তার আত্মা ও বাক্য দ্বারা তাদেরকে নতুন জন্ম দেন, যেন তারা অনুতপ্ত হয়ে যিশুকে বিশ্বাস করে ঈশ্বরের সন্তান হয়, আর যিশুর দ্বিতীয় আগমনের দিনে তাদের সকলকে যেন গ্রহণ করা হয়। কিন্তু সেই কাজ করার জন্য সুযোগ বা সময় কতকাল? যতকাল তারা এই পৃথিবীর মাটিতে বেঁচে আছে। তার মৃত্যুর পর বা তাদের মৃত্যুর পর আমরা প্রার্থনা করে কিছু করতে পারবো না, কোনো লাভ হবে না। যতকাল তারা এই পৃথিবীর মাটিতে বেঁচে আছে বা যতকাল না যিশুর দ্বিতীয় আগমন ঘটছে, তার দ্বিতীয় আগমনের পূর্ব মুহূর্ত পর্যন্ত সেই সুযোগ বা সেই সময় আমাদের কাছে আছে। তাই সেই সময় বা সুযোগকে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়তে হবে। এই পৃথিবীর মাটিতে যখন কেউ আমাদের ছেড়ে চলে যায় বা কোনো কারণে কারোর সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন হয়, আমরা কত কষ্ট পাই। কিন্তু একবার চিন্তা করে দেখুন, এই পৃথিবীর মাটিতে আমাদের সেই সমস্ত সম্পর্ক ছিন্নতা বা বিচ্ছিন্নতা আমাদেরকে যতখানি কষ্ট দেয়, তার তুলনায় খ্রিস্টের দ্বিতীয় আগমনের দিনে যে বিচ্ছেদ তৈরি হবে, অনন্তকালীন বিচ্ছেদ, তা কতখানি কষ্টকর হবে। আজ হয়তো আমাদের মধ্যে অনেক বাহ্যিক পার্থক্য আছে, কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ হয়তো উচ্চ পদাধিকারী, কেউ হয়তো সামান্য কাজের অধিকারী, কেউ হয়তো প্রভু, কেউ হয়তো দাস। কিন্তু খ্রিস্টের দ্বিতীয় আগমনের দিনে আমাদের এই সমস্ত পার্থক্যের কোনো মূল্য থাকবে না। আমাদের কোন যোগ্যতার দ্বারাই, এই সমস্ত জাগতিক যোগ্যতার দ্বারাই আমরা কেউ কোনো ছাড় পাবো না। আমাদের প্রত্যেককেই সেই যীশু খ্রিস্টের ক্ষমতা ও প্রতাপের সামনে দাঁড়াতে হবে। তাই আজ আমাদের কাছে যে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, জরুরি, তা হলো আমরা কি তার সেই আগমনের জন্য প্রস্তুত? প্রভু আশীর্বাদ করুন।
যেন আজকে এই বাক্য থেকে আমরা যা শিখলাম তা মেনে তার আদেশের প্রতি বাধ্যতার দ্বারা আমরা প্রস্তুত হই, আমাদের জীবনে তার সঙ্গে আমাদের সম্পর্ককে অগ্রাধিকার দানের দ্বারা প্রস্তুত হই এবং আমাদের আত্মীয় স্বজন বন্ধুদের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ার দ্বারা প্রস্তুত হই। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি যে প্রভু আজ তুমি আবার আমাদেরকে তোমার বাক্যের দ্বারা তোমার দ্বিতীয় আগমনের জন্য আমরা কিভাবে প্রস্তুত হব তা কত পরিষ্কার ভাবে শিক্ষা দিলে। এত সুন্দর ও পরিষ্কার শিক্ষা পাওয়া সত্ত্বেও যদি আমরা আমাদের কান বন্ধ করে থাকি, তাহলে আমরা সেই নোহের সময়কার লোকদের ন্যায় বা লোটের সময়কার লোকদের ন্যায় বা লোটের স্ত্রীর ন্যায় একই ভুল পথ অবলম্বন করে চলেছি। প্রভু দয়া করো, আমরা যেন আমাদের জীবনে সে নোহ ও লোটের অনুকরণে সমস্ত প্রতিকূল পরিবেশ ও পরিস্থিতির মধ্যে তোমার আদেশের প্রতি বাধ্যতার দ্বারা প্রস্তুত হই সর্বদা। একই সঙ্গে আমাদের জীবনে বিভিন্ন বিষয় ও কাজ আছে যদিও, সম্পর্ক আছে যদিও ঠিক, কিন্তু সে সমস্তের উপরে তোমার সঙ্গে আমাদের সম্পর্কই যে প্রথম ও প্রধান তা স্বীকার করে যেন আমরা প্রস্তুত হই। এবং তৃতীয়ত, আমাদের সেই সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদেরকে আমরা ভালোবাসি তাদের সঙ্গে কেবল শারীরিক বা সামাজিক সম্পর্ক গড়া নয়, যেন আত্মিক সম্পর্ক গড়ি, তারাও যেন তোমার সন্তান হয় এবং প্রভু অনন্তকাল আমরা একসঙ্গে তোমার সাথে তোমার কাছে তোমার সঙ্গে সেই স্বর্গে কাটাতে পারি, সেই আশীর্বাদ করো। সেই আত্মিক সম্পর্ক গড়ার দ্বারা যেন প্রস্তুত হই, অনুগ্রহ করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় আমরা প্রভুর প্রশংসার্থে গান করব। আমাদের গান বই থেকে ইংরাজি 55 সংখ্যার গান, পেজ নাম্বার 118, প্রভুর তুড়ি বাজিবে যেদিন, রবে না সময় আর। প্রভু তুড়ি বাজিবে যেদিন, রবে না সময় আর। তেজময় চির প্রভাতের আহ্বানে মুক্তি প্রাপ্ত ভক্তগণ যবে মিলিবে অপর পার। নাম ডাকিলে আমি রব সেখানে, নাম ডাকিলে ওই ওখানে, নাম ডাকিলে ওই এখানে, নাম ডাকিলে ওই ওখানে, নাম ডাকিলে আমি রব সেখানে। সেই শুভ প্রভাতে সব খ্রিস্টে মৃতগণ উঠিবে, সহভাগী হই তার পুনরুত্থানে। তার মনোনীতেরা যখন স্বর্গালয়ে পৌঁছিবে, নাম ডাকিলে আমি রব সেখানে। নাম ডাকিলে ওই ওখানে, নাম ডাকিলে ওই এখানে, নাম ডাকিলে ওই ওখানে, নাম ডাকিলে আমি রব সেখানে। আজীবন প্রভুর সেবায় রত রব সারাদিন, ঘোষিব তার অদ্ভুত প্রেম গুণগানে। ভবলীলা সাঙ্গ হলে যবে হব প্রাণবিহীন, নাম ডাকিলে আমি রব সেখানে। নাম ডাকিলে ওই ওখানে, নাম ডাকিলে ওই এখানে, নাম ডাকিলে ওই ওখানে, নাম ডাকিলে আমি রব সেখানে।
আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, অপার তোমার অনুগ্রহ। প্রতিটা মুহূর্তে তুমি অকাতরে আমাদের প্রতি তোমার করুণা, অনুগ্রহ, ভালোবাসা, মমতা প্রদর্শন করে চলেছে। প্রভু, এই যে বেঁচে আছি তার জন্য কেউই আমরা যোগ্য ছিলাম না, তোমার অনুগ্রহেই বেঁচে আছি। বেঁচে থাকার জন্য যে জল, আকাশ, বাতাসের প্রয়োজন ছিল তা তুমি বিনামূল্যে আমাদের প্রত্যেককেই দিয়েছ। শুধু কি তাই, শারীরিকভাবে কেবল বেঁচে থাকা নয়, প্রকৃত অর্থে জীবন যা তোমার সঙ্গে সংযুক্তি তাও তুমি আমাদেরকে দিয়েছ। আমাদের পাপের ক্ষমা করে তোমার পুত্রের মাধ্যমে, যিনি ঈশ্বর হয়েও মানুষ এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হলেন, নিজে নিষ্পাপ নিষ্কলঙ্ক হয়েও আমাদের পাপের জন্য আমাদের পরিবর্তে সেই ক্রুশে নিজের প্রাণকে পর্যন্ত উৎসর্গ করলেন, মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হলেন। এবং প্রভু, তোমার আত্মা দ্বারা দিয়েছে তুমি আমাদেরকে নতুন জন্ম, যার গুণে অনুতপ্ত ও সেই যিশুতে বিশ্বাসী আমরা তোমার সন্তান হয়েছি। বাবা, এই সন্তান আমাদের প্রতি তুমি যে এত আশীর্বাদ করেছ, তার প্রতি প্রতি মুহূর্তে কৃতজ্ঞতায়, ভক্তি ও ভালোবাসায় আমরা প্রভু তোমার কাছে উপস্থিত। আর তাই তো প্রভু এনেছি আমাদের হৃদয়ের ভালোবাসার অর্ঘ্য, আমাদের দশমাংশের দান, ধন্যবাদের দান, মণ্ডলী গৃহ নির্মাণের দান এবং রবিবারের দান। প্রভু, তুমি গ্রহণ করো, তোমার রাজ্য ও ধার্মিকতার কাজে তুমি ব্যবহার করো এবং তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যিশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসী আমাদের প্রতি এবং এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি এবং অনলাইনে আনারত প্রত্যেক বিশ্বাসীর প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন। জয় যিশু। কয়েকটি বিজ্ঞপ্তি আছে। যারা আজ প্রথম আমাদের এই অনলাইন আরাধনায় যোগ দিয়েছেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই এবং আশা করি আগামী দিনগুলিতে যতদিন আমরা অনলাইনে আরাধনা করতে পারছি আমাদের সঙ্গে একইভাবে যোগ দেবেন এবং প্রভুর আশীর্বাদের সহভাগী হবেন। একটি বাণ প্রকাশ আছে। আমাদের মণ্ডলীর বিশ্বাসিনী মুকুন্দপুর কলকাতা নিবাসী সুপ্রিয়া বরকন্দাজ, পিতা মতিলাল বরকন্দাজ, মাতা মিনা বরকন্দাজ এবং সারেঙ্গা সিএনআই মণ্ডলীর বিশ্বাসী বড়গদরা বাঁকুড়া নিবাসী বুলেট কর্মকার, পিতা শিবু কর্মকার, মাতা সংঘা কর্মকার প্রস্তাবিত আগামী 9 নভেম্বর 2020 বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে। এই বিবাহে যদি কারোর কোনো বৈধ আপত্তি থাকে তবে এখন প্রকাশ করুন, না হলে চিরকালের জন্য নীরব থাকুন। এটি এই বিবাহের দ্বিতীয় বাণ প্রকাশ। তার সঙ্গে বলি একটি বিশেষ প্রার্থনার বিষয় আছে। আমাদের সন্তোষপুর গ্রেস কমিউনিটি সেন্টারের প্রেসিডেন্ট রঞ্জন কুমার সরকার এবং তার স্ত্রী কাবেরী সরকার অসুস্থ হয়ে এই সময় হসপিটালে ভর্তি আছেন এবং তাদের মধ্যে তার স্ত্রীর অক্সিজেন লেভেলটা স্টেবল নয়, কিন্তু রঞ্জন সরকার মহাশয় যথেষ্ট ভালো আছেন। দুজনেই যেন তাড়াতাড়ি সুস্থ হন এবং আমাদের মধ্যে আবার ফিরে পায় তার জন্য প্রার্থনা করব। একই সঙ্গে আমাদের ভাই প্রবাল, তার স্ত্রী এবং তার মেয়ের জন্য প্রার্থনা করব। তারাও অসুস্থ আছে এবং তার স্ত্রী অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে, যেন তারও অক্সিজেন লেভেল স্টেবল হয় এবং সুস্থ হয়ে তাড়াতাড়ি ফিরে আসে তার জন্য প্রার্থনা করব। একই সঙ্গে আমাদের মণ্ডলীর যারা বয়স্কা আছে বা শিশুরা আছে তাদেরকেও স্মরণ করব। আগামী সপ্তাহে যাতে আমরা মণ্ডলীতে মিলিত হতে পারি এবং খুব শীঘ্র যেন সবাই মিলে আমরা একসঙ্গে তার আরাধনা করতে পারি তার জন্য প্রার্থনা করব।
ঈশ্বর আপনাদের সহবর্তী হোক। জয় যিশু।